মানুষ যে কত নৃশংস হতে পারে, কত পশুত্ব তার মধ্যে বিরাজমান, এই সব কিছু দেখেছেন তিনি মুক্তিযুদ্ধে। এবং পশুর চেয়ে অধম সেই মানুষগুলো বাংলাদেশের মানুষকে মেরেছে, এবং সেই সব দেখে সেই তাদের কষ্ট, তাদের দুঃখ বেদনা, সব হারাবার বেদনা এবং নিঃস্ব হবার বেদনা তার অন্তরে এমনভাবে পৌঁছেছে যে তারপর থেকে তিনি কিন্তু ছবি তুলতে আর পারেন না। ৭১-এর সেই ভয়াবহতা আমাকে এতখানি যে উদ্বেলিত করেছে যে এর পরে আমি আর ছবি তুলতে পারিনি। এইরকম একজন প্রাণদীপ্ত মানবিক শিল্পী কজন হয়? দশক থেকে 7 দশকের মধ্যেই সবচেয়ে বেশি ছবি তুলেছেন। আর সেই সময়কার ছবি হলো বাংলাদেশের নানা জায়গার ছবি, নানা পরিবেশের ছবি, নানা কর্মের ছবি। তার ছবিতে যে কর্মরত কর্মজীবী, এটা তিনি একটা অন্য আঙ্গিকে দেখেছেন। সেই আঙ্গিকটা হলো যে কাজের মধ্যে মানুষ যে কত আনন্দ পেতে পারে, অর্থাৎ নিবেদিত প্রাণ সেই মানুষটির, সে হাসছে, সে দৃঢ় প্রত্যয়ে কাজটি করছে। তিনি যখন ছবি তুলেছিলেন তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, কালো সাদা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে ছবি তিনি করেছেন সেটা অসাধারণ ছবি। অসাধারণ এই কারণে বলছি, সেই সময়ে যে মানুষের এই যে শৈল্পিক চেতনা এবং ফটোগ্রাফি, এই দুটো কিছুতেই যেন মিল ছিল না, এরকম একটা ভাব তখন ছিল। সব কিছু যে দেখতেই হবে, সম্পূর্ণ গাটা যে দেখতেই হবে, মানুষের চেহারা যে বুঝতেই হবে, এরকম নয়। এত স্পষ্টতা দিয়ে কোনো চিত্রকলাই হয় না। নান্দনিক বোধ জাগ্রত বলেই তিনি দেখা না দেখার মধ্যে যে একটি রূপ আছে, সেই রূপে বারবার চলে গেছে। বাংলাদেশের সকল আন্দোলনের সঙ্গে তার ক্যামেরা এবং তিনি সঙ্গে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাকে পালিয়ে পালিয়ে থাকতে হতো। স্বাধীনতা যুদ্ধে আমি আমার ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। এগুলো যে কেবল সংবাদ সুলভ ঘটনা নয়, এখানে একজন শিল্পীর মনের বেদনা দিয়ে এই ছবিগুলো নির্মিত, এই ছবিগুলো দেখা। ৭১-এ তোলা মুক্তিযুদ্ধের আলোকচিত্রগুলো আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম। এখনও কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ শহরের ডাকবাংলার পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলে আজও দেখি সেই লাশের ছায়া। মুক্তিযুদ্ধের সময় কি শেষ দিকে আর কি, ডিসেম্বরের দিকে, তখন আমরা থাকতাম চর হরিপুর। এই নদীর ওই সাইড ছিল সম্পূর্ণ কাশ এবং ঝাউ গাছে পরিপূর্ণ। আমি যখন ওপার থেকে দেখলাম যে এখানে বেশ কিছু লাশ পড়ে আছে, শিয়ালে শকুনে খাচ্ছে। এই চরের এইখানে বেশ অনেক, এখানে 10টা, ওখানে 5টা, এরকম এই সারা চর ভরে এই লাশ পাক বাহিনীর দোসররা মেরে এখানে রেখেছে এবং শিয়ালে শকুনে খাচ্ছে। এটা একটা মর্মান্তিক দৃশ্য তখন ছিল। এই জায়গায় হত্যা করা হতো। সামনেই ছিল এইখানে একটি বাংকার, খুব সুসজ্জিত, এবং এই বাংকারে খালি মানুষ হত্যাই করতো না, নারী নির্যাতনও এইখানে করত। আর এইখানে এই সিঁড়ির মতো ছিল, ওই নদীর পাড়ে ওইখানে একটা প্ল্যাটফর্মের মতো ছিল, ওইখানে দাঁড় করিয়ে এখান থেকে গুলি করত। এরা পড়ে যেত, ধপাস করে পড়ে যেত,
আর সেই তাদের রক্তে এই ব্রহ্মপুত্রের পানি লালে লাল হয়ে যেত। বাংকার ছিল এইখানেই আমার সেই বিখ্যাত ছবি। সেই মহিলাকে আমি দেখলাম যে সে উপর হয়ে বাংকার থেকে বেরিয়েছে, এইখান থেকে চিৎকার করতে ছেলে পেলে শিশুরা বলছে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তোমরা বেরিয়ে আসো, তোমরা বেরিয়ে আসো। তো যারা একটু সচল ছিল তারা দৌড়ে টোড়ে এদিক ওদিক চলে গেল, আর ওই মহিলার যেতে পারলেন না। তো এখানে একটা ছিল, এই পিলার ছিল দুইটা, ওইখানে যে উনি উপর ওই পড়লেন, উন্মাদ একবার কাপড় দেয় মুখটাকে, একবার মাটিতে বসে তলে যায়। তো আমি তারে সে যখন ওই ঘুমটা বিময়ে 2-3টা শট আমি নিয়েছিলাম আর কি। সেই দিনগুলো মনে হলে আমার এখনো কান্না আসে যে কি বিভৎস করেছে, আর দেশের মানুষ সব ভুলে গেছে। এই 3 জনের ছবি আমি এদের নিয়ে বললাম যে আপনারা একটু আসেন, নদীর পাড়ে যেয়ে ওদের ছবিটা তুললাম। নায়েবউদ্দিন আহমেদের আরেকটি দিক হলো তিনি অত্যন্ত মিশুকে লোক, আস্তে আস্তে কথা বলেন, কিন্তু খুব গভীরভাবে কথা বলেন, উপলব্ধির সঙ্গে কথা বলেন, এবং কখনো তার উগ্রভাব কিংবা জোরে কথা বলা আমরা শুনিনি। তিনি খুব নিবিড়ভাবে, নিভৃতভাবে, কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি করেন। তার কথাবার্তার যে গভীরতা, সেটা তিনি কিছুক্ষণের মধ্যেই অন্যের আত্মার মধ্যে, অন্যের প্রাণের মধ্যে প্রসারিত করতে পারেন। স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানে আমরা 4 জন ফটোগ্রাফার ছিলাম। তার মধ্যে নায়েবউদ্দিনের সঙ্গে আমার বেশ একটু ঘনিষ্ঠতা ছিল। উনি গ্রামে, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের জীবন সম্পর্কে নানান ধরনের ছবি তুলতেন। সেই সময়ে যারা ছবি তুলতেন তাদের মধ্যে তিনি অবশ্যই অত্যন্ত উচ্চমানের একজন আলোকচিত্র শিল্পী। ভাই বলে নয়, আমি তাকে রেসপেক্ট করতাম একজন সৃজনশীল আলোকচিত্রী হিসাবে। আমি নিজে অনুপ্রাণিত নায়েবউদ্দিন আহমেদের আলোকচিত্র শিল্প দেখে, রিয়েলিস্টিক, এবং আমি বলবো যে কয়জন প্রাথমিক আলোকচিত্র শিল্পী আমাকে অনুপ্রাণিত করেছেন বাংলাদেশে, উনি সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছেন আমার জীবনে।